আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশ জুড়ে যে তাণ্ডব চালাচ্ছে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ স্টিমরোল চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এবং বিএনপির সাথে জামাত এনসিপি জোট একত্রিত হয়ে আওয়ামী লীগের কর্মীদের ঘরবাড়িতে হামলা করছে, এই সকল বিষয় নিয়ে শেখ হাসিনা এক টেলিগ্রাম বার্তায় হুঁশিয়ারি দিয়েছে। তিনি ক্লিয়ারলি বলেছেন, যে সকল পুলিশরা বাংলাদেশ আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের ঘরবাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে, নিরীহ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে, তাদের লিস্ট করে রাখুন। আমি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছি, কাউকে ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনা কিন্তু যেটা বলেন সেটা তিনি 100% করেন। হয়তোবা 2 দিন আগে, হয়তোবা 2 দিন পরে। যে সকল জামাত এবং এনসিপির গুপ্ত নেতারা এতদিন গুপ্ত ছিল, তারা এখন ওপেন হয়েছে। তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মব করছে, বিভিন্ন জায়গায় শোডাউন করছে, তাদেরও কিন্তু লিস্ট করা হচ্ছে। এতদিন গুপ্ত থেকে সেফ থাকলো, আগামীতে কিন্তু আর সেফ থাকবেন না, কারণ আপনারা এখন গুপ্ত থেকে সুপ্ত হয়ে গিয়েছেন। শেখ হাসিনা সে সকল বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছে টেলিগ্রাম বার্তায়। এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়িতে হামলা করছেন এবং নিরীহ নেতাকর্মীদেরকে সোজগিরি করে ধরিয়ে দিচ্ছেন, তাদেরও কিন্তু কপালে শনি আছে। আওয়ামী লীগের সরকারের আমলে কিন্তু আপনারা খুব আরামসে ঘর বাড়িতে থেকেছেন, খুব আরামসে ব্যবসা বাণিজ্য করেছেন। হয়তোবা গুটি কয়েক নেতাকর্মী যারা জানমালের ক্ষতি করেছেন, বিভিন্ন বাসে জনগণের বিভিন্ন গুরুত্বপূর্ণ জানমালের মধ্যে আপনারা আগুন ধরিয়ে দিয়েছেন, তাদেরকে হয়তোবা পুলিশ ধরে ধরে গ্রেপ্তার করেছিল। কিন্তু অন্য যারাই ছিলেন নিরীহ এবং যারা কোনো অপকর্মের সাথে যুক্ত ছিলেন না, তারা আরামসে বুক ফুলিয়ে ঘর বাড়িতে ছিলেন এবং ব্যবসা বাণিজ্য করেছেন। তখন কিন্তু আপনাদের কাউকে ডিস্টার্ব করে না আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং পুলিশরা। কিন্তু আপনারা সেই সকল বিষয় ভুলে গিয়ে এখন আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঘর বাড়িতে থাকতে দিচ্ছেন না, কোনো ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছেন না, তাদের ব্যবসা বাণিজ্য হাতিয়ে নিচ্ছেন এবং তাদের ঘর বাড়িতে হামলা করছেন, তাদেরকে পেলে মপ করে পুলিশে ধরিয়ে দিচ্ছেন। একটা জিনিস মাথায় রাখবেন, ক্ষমতা কারো চিরস্থায়ী না। আর একটা জিনিস আমি সবসময় বলি, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব সে দিনেরও কাছে। আপনারা যে জিনিস এখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে করছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে শিখিয়ে দিচ্ছেন, সকল কিছু কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনীতি শক্তিশালী রূপে ফিরে আসবে এবং আবার ক্ষমতায় আসবে, তার 10 গুণ কিন্তু আপনাদের সাথে করবে। আপনারা তখন আর নিরীহ বলে বাঁচতে পারবেন না, আর জনগণও তখন আপনাদের পাশে থাকবে না। তখন জনগণ বলবে, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীও তো নিরীহ ছিল, তখন কি তোমরা সেগুলা বাজ বিচার করেছ? বাজ বিচার না করে তাদের উপর মব করেছ, তাদের ব্যবসা বাণিজ্য হাতিয়ে নিয়েছ, তাদের ঘর বাড়িতে হামলা করেছ, তাদেরকে গ্রেপ্তার করিয়ে দিয়েছ। তখন তো তোমাদের মাথায় এ সকল বিষয় কাজ করে না। এখন কেন আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমাদের সাথে এগুলা করছে? এখন কেন নিরীহ নিরীহ বলছো? সো এ সকল বিষয় মাথায় রেখেই আপনারা এখন যেগুলা করতেছেন সেগুলা করেন। একটা জিনিস মাথায় রাখবেন, ইট মারলে পাটকেল খেতে হয়। যেগুলো আপনারা এখন করবেন তার 10 গুণ আওয়ামী লীগের নেতা কর্মীরা ফিরিয়ে দিবে, কারণ এগুলা তো আপনারাই শিখিয়ে দিচ্ছেন। তাই শেখ হাসিনা যে সকল বিষয়গুলো এখন বলছে, সকল বিষয় কিন্তু অতীব জরুরি। এটা হুঁশিয়ারি না, এটা বাস্তবতা, এটা আগামীতে ঘটবে। শেখ হাসিনা সেই কারণে যে সকল পুলিশরা এখন আওয়ামী লীগের নিরীহ কর্মীকে হয়রানি করছে, মব করার জন্য সাহায্য সহযোগিতা করছে, বিএনপি জামাত এনসিপি নেতা কর্মীদেরকে সকলের লিস্ট করতে বলেছে। জামাত বলেন, এনসিপি টোকাইদের লিস্ট করতে বলেছে এবং বিএনপি যে সকল অতি উৎসাহী নেতা আছে তাদেরও লিস্ট করতে বলেছে। আর শেখ হাসিনার হুঁশিয়ারি মানি এটা আগামীতে 100% ঘটবে। শেখ হাসিনা যদি বেঁচে নাও থাকেন, ওনার মেয়ে যদি আগামীতে প্রধানমন্ত্রী হয় বা ওনার ছেলে যদি আগামীতে প্রধানমন্ত্রী হয় বা শেখ রেহানা যদি বেঁচে থাকে, উনিও যদি প্রধানমন্ত্রী হয়, শেখ হাসিনা যেগুলো বলে যাচ্ছেন সকল কিছুই আগামীতে ঘটবে, যেই প্রধানমন্ত্রী হোক না কেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এক চুলো শেখ হাসিনা যে সকল হুঁশিয়ারি কথাবার্তা আছে কোনো কিছুরই পরিবর্তন হবে না।
এটা আপনারা মাথায় রাখেন। তাই অতিরিক্ত অতি উৎসাহী হয়ে প্রতিহিংসামূলক রাজনীতি করা কারো জন্যই কাম্য না। আওয়ামী লীগ অনেক ভুল করেছে, আওয়ামী লীগ রাজনৈতিক দল, অনেক বড় রাজনৈতিক দল, ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আওয়ামী লীগ যে পরিমাণ প্রতিহিংসার রাজনীতি করে নাই, আপনারা যেমন 10 গুণ এখন করছেন, সেম আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে সেম আওয়ামী লীগও করবে। কারণ আপনাদের দেখানো পথেই তো আওয়ামী লীগ হাঁটবে, তাই নয় কি? আপনারা সবসময় বলতেন আপনারা অনেক বড় গণতান্ত্রিক দল, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল, কিন্তু আপনারা ক্ষমতায় আসার পরেই সবচেয়ে বড় গণতান্ত্রিক কাজটাই করেছেন, সংসদে বিল পাস করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। এটা কি আপনাদের কাছ থেকে আশা করা যায়? আপনারা তো আওয়ামী লীগকে ফেসিস্ট বলেন, কিন্তু সবচেয়ে বড় ফেসিস্ট আচরণ তো আপনারাই করেছেন ক্ষমতায় বসার পরে। কই, আওয়ামী লীগ তো 16 বছর দেশ শাসন করেছে, কখনো কি আপনাদেরকে নির্বাচনে আসতে বাধা দিয়েছিল? আপনারা নিজেরাই কনফিডেন্স ছিল না, মনে করেছেন নির্বাচন আসলে আমরা হেরে যাব, আওয়ামী লীগ মেটিকুলাস ডিজাইন করে আপনাদের হারিয়ে দিবে, সে কারণে আপনারা নিজেরাই নির্বাচন বয়কট করেছেন। কিন্তু আপনারা ক্ষমতায় আসার পরে কি করেছেন? আওয়ামী লীগ যাতে নির্বাচন আসতে না পারে কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন সংসদে বিল পাস করিয়ে। এবং 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর নুজো সেম কাজটা করেছে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং আওয়ামী লীগকে যে মামু ভাগনা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাহলে ফেসিস্টকে, আওয়ামী লীগ যদি ফেসিস্ট হয়, আপনারা ফেসিস্টের 14 গোষ্ঠী, কথা বুঝতে পেরেছেন? আপনারা জোর করে কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন আসতে দেন না। আর আওয়ামী লীগ কারোর সাথে জোরও করে নাই এবং নির্বাচন থেকে দূরও রাখে নাই। তাই শেখ হাসিনা যে সকল হুঁশিয়ারি দিচ্ছে এগুলো 100% আগামীতে প্রতিফলিত হবে এবং বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনার পাশে থাকবে। শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে এখন অনিবার্য হয়ে পড়েছে। কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে না আসে, এই বাংলাদেশকে আর কেউ রক্ষা করতে পারবে না। এই আমুরা আর মামুরা মিলে বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে। 5 আগস্টের পরে 25 লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম আমরা দেখতে পাচ্ছি। গোলাম মাওলা রনি 3য় মাত্রায় গিয়ে এগুলো খোলাসা করেছে। তো বুঝতে পারেন আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে তো অনেক বেশি উন্নয়ন হয়েছে। সে সকল উন্নয়নমূলক কাজ থেকে হয়তো বা টাকা মেরে বিদেশে টাকা পাচার করেছে, কিন্তু ডক্টরের শাসন আমলে তো কোনো উন্নয়নমূলক কাজ দেখিনি। তাহলে কিভাবে 25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে? তার মানে দেখেন কি পরিমাণ মেটিকুলাস ডিজাইন করে জনগণের কষ্টের উপার্জিত টাকা এই আমুরা এবং মামুরা মিলে, ডক্টর টোকায় সমন্বয়করা, বিএনপি জামাত সকলে মিলে বিদেশে টাকা পাচার করেছে। এখনো যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে না, তার গ্যারান্টি কি দেবে? কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড নয়, শুধু গালবাজি আছে আর দেশের টাকা বিদেশে পাচার করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে তো অন্তত গালবাজি করলো, উন্নয়ন করেছে। তো উন্নয়ন করার পরে যে টাকা ছিল সেগুলো বিদেশে পাচার করেছে। এরা তো এই 2 বছর কোনো উন্নয়ন না, শুধু গালবাজি আছে, শুধু আওয়ামী লীগ এন তেন, আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ এই, আওয়ামী লীগ গণহত্যাকারী বলে বলে তারা পার পেয়ে যাচ্ছে এবং দেশের মানুষকে মাথা বিক্রি করে দিচ্ছে আর দেশের টাকা বিদেশে পাচার করছে। লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে চলে যাচ্ছে। এ সকল বিষয়ে যখন আমরা কথা বলি, আওয়ামী লীগের অন্য নেতা কর্মীরা কথা বলে আওয়ামী লীগ ফেসিস্ট, আর যারা সাধারণ জনগণ আওয়ামী লীগের পক্ষে কথা বলে, সত্য কথা তুলে ধরে, আওয়ামী লীগের দোষর। আরে ভাই, সত্য কথা তুলে ধরলে এবং তোদের অপকর্ম নিয়ে যদি কথা বলে আওয়ামী লীগের দোষর হয় সেটাই ভালো। আমরা আওয়ামী লীগের দোষর, আর এখন আর মানুষ বলছে না আওয়ামী লীগের দোষর, তারা নিজেরাই ডাইরেক্ট বলছে আমরা আওয়ামী লীগই। কি করবি? বাংলাদেশে 8 থেকে 10 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, মনে প্রাণে ধারণ করে। তো সবাইকে কি মেরে ফেলবি? সবাইকে কি বঙ্গোপসাগরে ফেলে দিবি? কিছুই করতে পারবি না, বরং তোরাই বাংলাদেশে একেবারে ভ্যানিশ হয়ে যাবে, বাংলাদেশের মানুষ তোদেরকে পিছিয়ে ফেলবে। এটাই আগামীতে ঘটবে। কারণ যে পরিমাণ তোরা বাংলাদেশের মানুষকে যন্ত্রণা দিয়েছস এবং বাংলাদেশের মানুষকে ব্রেনওয়াশ করে 5 আগস্ট জঙ্গি হামলা করে শেখ হাসিনা সরকারের পতন করে লক্ষ লক্ষ কোটি টাকা যেভাবে বিদেশে পাচার করেছস, এই জন্য জনগণ তোদেরকে কখনোই মাফ করবে না। জনগণ এখন মনে প্রাণে যাচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আবার রাজত্ব করুক এবং শেখ হাসিনা দেশটাকে শাসন করুক। এছাড়া বাংলাদেশের জনগণের কাছে আর কোনো অপশন নাই। তোরা এমন কোনো কাজ করস নাই যে শেখ হাসিনার থেকে ভালো সরকার তোরা বুঝাতে পারবি। তোরা বরং এমন কিছু কাজ করেছস, জনগণের কাছে ক্লিয়ার করে দিয়েছস শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো রাষ্ট্রশাসক বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবে না। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে বিষয়গুলো ক্লিয়ারলি আপনাদেরকে বার্তা দিয়েছি, আপনারা ক্লিয়ারলি বিষয়গুলো যারা শেষ থেকে ভিডিওটি একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তারা সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।